সবাই শুধু বলে যে রূপাপু আপনি এত ফলের গাছ কোথায় পান, এত ফলের গাছ কোথায় পায়? আমাদের ওয়েস্ট পাম বিচে সব জায়গায় ফলের গাছ দিয়ে ভরা। আমি এই কামরাঙা গাছটা এর আগেও দেখাইছি। আজকে আমাদের এখানে সেপ্টেম্বরের 2 তারিখ, সেপ্টেম্বরের 2 তারিখে দেখেন এই যে সকালবেলা এই গাছে দেখি কামরাঙা দিয়ে ভরা। আর এই গাছটা হচ্ছে আমার ছেলে আয়াদ আছে, আয়াদের ফ্রেন্ডের ওদের গাছ আর কি। যাই হোক, গাছটার ভিতরে যে কি পরিমাণ ফল ধরে থাকে, এই যে কামরাঙা, এই দেখেন পেকে এরকম গাছের ভিতরে পচতেছে, আর নিচে দেখেন কি পরিমাণ ফল পড়ে রয়েছে, কিন্তু কেউ খায় না। তো যাই হোক, যখনই আমি আসি তখনই এই গাছ থেকে 2-1টা করে নিয়ে যাই। কিন্তু কামরাঙা নাকি শরীরের জন্য ভালো না, কিন্তু এই কামরাঙাগুলো এত মজা, মিষ্টি আর এরকম টক না, মানে হালকা টক আর মিষ্টি বেশি। চলেন গাছটা আপনাদেরকে ঘুরে দেখায়। যারা যারা কামরাঙা পছন্দ করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কামরাঙা নেওয়ার জন্য। এই গাছের কামরাঙা সবাই খাইতে পারবে, কোনো বারণ নাই। অনেক কথা বললাম, এবার আপনাদেরকে একটু গাছটা ঘুরে দেখাই, গাছটার ভিতরে কি পরিমাণ ফল আছে আর গাছের নিচে কি পরিমাণ ফল নষ্ট হইতেছে। এই যে দেখেন গাছের ভিতরে কামরাঙা দিয়ে ভরা, এই যে একদম মানে এত নিচু গাছটা যে আপনি হাত দিয়ে পারতে পারবেন। দেখেন গাছের নিচে কি পরিমাণ কামরাঙা, বড় বড় কামরাঙা সব পড়ে রয়েছে। এই যে দেখেন, এই যে এখানে একটা কামরাঙা পেরে দেখায়, এই যে দেখেন কি যে সুন্দর আর পাকা টসটসা একদম, এত মজা বলার মতো না, পুরা গাছটা ভরা কামরাঙা। ওই যে দেখেন, আর এত মজা, জুসি, খুবই মজা। তো কামরাঙা পাড়া শেষ, এখন বাসায় চলে যাব। আমি বেশি কামড়া লাগবে না, আমি মাত্র 4-5টা কামরাঙা নিছি। বাসায় যেয়ে এখন কামরাঙাগুলো একটু মরিচ লবণ দিয়ে মাখায় খাবো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।